বন্ধুরা, আমি আজ এসেছি এই যশোর জেলার অভয়নগর থানার আওতায় ভাটপাড়া একটা বাজার। এই ভাটপাড়া বাজার থেকে ভাটপাড়া বাজার থেকে ফুলতলায় যাওয়া যায় বেজেরডাঙ্গা হয়ে। তা আজ ফুলতলা হয়ে বেজেরডাঙ্গা হয়ে যখন ভাটপাড়া খেয়াঘাটে আসি, দেখেন নদী পানিতে টুইটুম্বুর অবস্থায় আছে। লোকজন খেয়া উঠতেছে নৌকায়। এই খেয়া ঘাটে এখনও পর্যন্ত আপনার যে মাইক্রো বাসগুলো আছে, অটো যে ইজি বাইকগুলো আছে, এই ইজি বাইক এবং মাইক্রো বাস এই নদী দিয়ে পারাপার হয় এই নৌকার মাধ্যমে। এই যে খেয়াটা, এটা হচ্ছে এই নদীর এপারে 14-15টা গ্রামের, কমপক্ষে 14 থেকে 15টা গ্রামের লোক যাতায়াত করে এই নদী দিয়ে, এই নদী পারাপার হয়ে। আসলে সুন্দর একটা পরিবেশ। পাশে আছে আপনার ওই যে দেখা যাচ্ছে ইউরিয়া কলকারখানা, ইউরিয়া সারের কারখানা, ওখানে ইউরিয়া সার তৈরি হয়। আর এই পাশে আছে আপনার পাট শিল্প, বিভিন্ন পাট শিল্পের কারখানা আছে, বিভিন্ন কার্গো টার্গো দাঁড়ানো আছে ওখানে, বিভিন্ন জাহাজ। খুব একটা সুন্দর পরিবেশ। আসলে যারা দেখেন নাই তারা আসবেন এখানে দেখার জন্য। এখানে পাইকপাড়া হয়ে নদীর এপারে হচ্ছে পাইকপাড়া, ওপারে হচ্ছে ভাটপাড়া। এই যে পাইকপাড়া পাশে খেয়া দাঁড়ানো আছে, এখন ভাটপাড়ার ওপার যাবে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আশা করি সবাই আসবেন, দেখবেন, উপভোগ করবেন। ধন্যবাদ। এটা হলো সেই ভৈরব নদী। আপনার নোয়াপাড়া হয়ে এই পাশ থেকে ভৈরব যে নদীটা আপনার নোয়াপাড়া হয়ে এসে এই বেজেরডাঙ্গার ভিতর দিয়ে, এই ভাটপাড়ার পাশ দিয়ে, ফুলতলার পাশ দিয়ে যেয়ে আপনার রূপসায় ওখানে নদীতে মিশাইছে, রূপসা নদীতে মিশে ও পাশ থেকে যেয়ে সমুদ্রে পড়েছে। আসলে এই নদীতে এখনও ইলিশ মাছ হয়তো পাওয়া যায় না, কিন্তু অন্যান্য সব মাছ এখানে পাওয়া যায়। এই পাশেই বাজার, ভাটপাড়া বাজার, এখানে এই নদীর বিভিন্ন প্রকারের মাছ এখানে দেখা যায়। এখানে প্রতিদিন সকালে এবং বিকালে এই নদীর মাছ জেলেরা নিয়ে আসে। এখান থেকে অল্প দামে সাশ্রয় হয়। আসলে অল্প দামে সুন্দর সুন্দর মাছ কিনতে পাওয়া যায়। এখানে সব থেকে বেশি ভালো পাওয়া যায় বাইলিয়া মাছগুলো। নদীর বাইলিয়া মাছগুলো খুবই ভালো, খুবই সুস্বাদু এবং চাপলে মাছ। জানি না, এক এক এলাকায় এক এক রকমের এক এক নাম দিয়ে বলে, তো আমাদের এখানে এটা বলে, এই এলাকায় এটা বলে। তা নদীতে পানি পুরোপুরি ভরা। আসলে এখন আছে দেখার সময়, যখন আর এপারের থেকে লোকজন, এই যে ভাটপাড়ার এপার থেকে শিশুরা, ছেলেপেলে যারা আছে তারা ওপারে আপনার পাইকপাড়ার যে স্কুলটা আছে ওই স্কুলে লেখাপড়া করে। ওইখানে ছাত্র তারা প্রতিদিন নদী পার হয়ে, এই খেয়ার মাধ্যমে নদী পার হয়ে ওপারে যাইয়ে লেখাপড়া করে, স্কুল করে তারপরে আবার ফিরে বাড়িতে ফেরত আসে। তো বন্ধুরা, আপনারা আসবেন। এটা হচ্ছে ভাটপাড়ার খেয়া। এখানে আসলে আপনারা দেখতে পারবেন সুন্দর প্রকৃতির দৃশ্য, সুন্দর মনোরম পরিবেশ। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা আসবেন, ভালো থাকবেন।